ভবিষ্যতের যুদ্ধ কি আকাশচুম্বী দামে স্টিল ফাইটার জেট দিয়ে লড়াই হবে, নাকি সাধারণ প্রযুক্তির সস্তা কোনো ড্রোন দিয়ে? এই মৌলিক প্রশ্নের উত্তর গত কয়েক বছর যুদ্ধক্ষেত্র দিয়ে দিয়েছে। ইরানের তৈরি শাহেদ-136 এটি কোনো সাধারণ ড্রোন নয়, এটি একটি কামিকাজি বা আত্মঘাতী অস্ত্র, যা সাধারণ লক্ষ্যবস্তুকে আঘাত হানার সাথে সাথে নিজেকে ধ্বংস করে ফেলে। যখন এটি আকাশে উড়ে, তখন এর ইঞ্জিনের বিশেষ শব্দের কারণে একে ফ্লাইং নন-মোয়ার বা উড়ন্ত ঘাস কাটার যন্ত্র বলা হয়। কিন্তু এই সাধারণ যন্ত্রের পেছনে লুকিয়ে আছে এক বিশাল ধ্বংসলীলা এবং আধুনিক সমরবিদ্যার আমূল পরিবর্তন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব শাহেদ-136 এর আদ্যপান্ত, কিভাবে একটি সাধারণ পিস্টন ইঞ্জিন আর ডেল্টা উইং ডিজাইন পুরো বিশ্বের দামি দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে, তা জানতে পুরো প্রতিবেদনটি দেখুন। শাহেদ-136 এর যাত্রা শুরু হয় ইরানের শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রির হাত ধরে। ইরানের সাময়িক নীতি বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক দশক ধরে দেশটির উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় তারা এমন একটি প্রযুক্তির দিকে নজর দেয় যা তৈরি করতে খুব বেশি উন্নত চিপ বা পশ্চিমা প্রযুক্তির প্রয়োজন হবে না। তারা চেয়েছিল এমন একটি অস্ত্র যা সস্তা, সহজে উৎপাদনযোগ্য এবং যা শত্রুর অনেক গভীরে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে। 2021 সালের প্রথমবার সামরিক মহড়ায় এর অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে সামনে আসে। ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি হল অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এর অর্থ হল শত্রুর দামি অস্ত্রের বিপরীতে বিপুল পরিমাণ সস্তা কিন্তু কার্যকর অস্ত্র ব্যবহার করা। একটি মার্কিন F-35 ফাইটার জেটের দাম যেখানে $100 মিলিয়ন বেশি, সেখানে একটি শাহেদ-136 তৈরি করতে খরচ হয় মাত্র 20 থেকে 30 হাজার মার্কিন ডলার। এই বিশাল অর্থনৈতিক ও প্রযুক্তিগত ব্যবধানেই শাহেদকে বিশ্ব মঞ্চের অন্যান্য এবং প্রভাবশালী করে তুলেছে। শাহেদ-136 এর কারিগরি বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এটি কতটা সোজাসাপটা কিন্তু ধ্বংসাত্মক। এর দৈর্ঘ্য 3.5 মিটার এবং ডানাগুলোর বিস্তার 2.5 মিটার। ডেল্টা উইং ডিজাইনের কারণে এটি রাডারে খুব ছোট একটি প্রতিচ্ছবি তৈরি করে, যা একে শনাক্ত করা কঠিন করে তোলে। ড্রোনের মূল শক্তি কেন্দ্র হল MD-550 পিস্টন ইঞ্জিন। মজার ব্যাপার হল, এই ধরনের ইঞ্জিন সাধারণত বেসামরিক হালকা বিমানে ব্যবহৃত হয়, যা অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো কাজ করে। এটি মাত্র 50 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। এর গতি সর্বোচ্চ ঘন্টায় 185 কিলোমিটার, যা আধুনিক মিসাইলের তুলনায় অনেক কম। কিন্তু গতি কম হলেও এর পাল্লা বিস্ময়কর, প্রায় 2500 কিলোমিটার। এটি জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমে ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ড্রোনের সম্মুখভাগে প্রায় 40 থেকে 50 কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বা বিস্ফোরণ থাকে। এটি সাঁজোয়া-যান, গুরুত্বপূর্ণ সরকারি ভবন, বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতি করতে সক্ষম। এর জ্বালানি ট্যাঙ্কটির ডানা শৈলের সাথে এমনভাবে একীভূত করা হয়েছে যাতে এটি দীর্ঘ পথ পাড়ি দিলেও ভারসাম্য ঠিক থাকে। শাহেদ-136 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর সোয়ামিং বা জাক বেঁধে আক্রমণ করার ক্ষমতা। একে একটি বিশেষ মোবাইল লঞ্চার থেকে 5টি বা তারও বেশি সংখ্যক একসাথে উৎক্ষেপণ করা যায়। একটি ট্রাকের পেছন থেকে লঞ্চার ব্যবহার করে একে দ্রুত মোতায়েন করা সম্ভব, যা শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর জন্য খুঁজে বের করা কঠিন। যখন 20 থেকে 30টি ড্রোন একসাথে কোনো একটি লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে,
তখন শত্রুর এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। দামি ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে এই সস্তা ড্রোনগুলোকে প্রতিহত করা সাময়িক ও অর্থনৈতিকভাবে আত্মঘাতী। ধরুন, একটি $2 মিলিয়ন প্যাট্রিয়ট মিসাইল দিয়ে যদি $20,000 একটি ড্রোন ধ্বংস করা হয়, তবে অর্থনৈতিক যুদ্ধের হিসাবে ড্রোনটি জয়ী হয়, কারণ 10টি ড্রোন ধ্বংস করতে $20 মিলিয়ন খরচ হবে, অথচ সেই ড্রোনগুলোর মোট দাম মাত্র $2 লাখ। এই অপ্রতিসম কৌশলের কারণে শাহেদ 136 আধুনিক এয়ার ডিফেন্সের সিচুয়েশন পয়েন্ট বা সহনশীলতার সীমা অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ, শাহেদ 136-এর পদচিহ্ন এখন সর্বত্র। ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের ব্যবহার পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের চিন্তার জগৎ বদলে দিয়েছে। রুশ বাহিনী একে গেরান 2 নামে চিহ্নিত করে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরের বিদ্যুৎ গ্রিড বা জ্বালানি মজুদ ধ্বংস করতে ব্যবহার করেছে। এছাড়া লোহিত সাগরের জাহাজ চলাচলের ক্ষেত্রে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে এই ড্রোন দিয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের অপারেশন টু প্রমিস মিশনে শাহেদ 136-এর ভূমিকা ছিল বিশেষভাবে লক্ষণীয়। শত শত মাইল পাড়ি দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে এই ড্রোনগুলো সম্মুখ ভাগ থেকে নেতৃত্ব দিয়েছে। যদিও অনেক ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়, কিন্তু এগুলো শত্রুর দামি ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ খালি করতে এবং তাদের ডিফেন্স সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে সফল হয়েছে। এটি প্রমাণ করেছে যে আকাশ দখল করতে এখন আর সবসময় পাইলট চালিত বিমানের প্রয়োজন নেই। শাহেদ 136-এর অভাবনীয় সাফল্যের পর বিশ্বের বড় বড় দেশগুলো এখন এই ড্রোন ঠেকানোর নতুন এবং সস্তা উপায় খুঁজছে, কারণ দামি মিসাইল দিয়ে এগুলো ঠেকানো সম্ভব নয়। ফলে এখন ইলেকট্রনিক জ্যামিং, লেজার ডিফেন্স সিস্টেম এবং সস্তা অ্যান্টি ড্রোন গান বা কামানের মতো ব্যবহার বাড়ছে। জ্যামিংয়ের মাধ্যমে ড্রোনের জিপিএস সংকেত বিচ্ছিন্ন করে একে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করা হয়, কিন্তু ড্রোনের প্রযুক্তিও থেমে নেই। শাহেদ সিরিজের নতুন সংস্করণগুলো এখন টার্বোজেট ইঞ্জিন যুক্ত করা হচ্ছে, যা এর গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়া এতে উন্নত ক্যামেরা বা সেন্সর যুক্ত করার কাজ চলছে, যাতে এটি চলন্ত লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। এর অর্থ হলো আগামী দিনে এই ড্রোনগুলো আরও দ্রুত, আরও নির্ভুল, আরও ধ্বংসাত্মক হবে। আক্রমণ এবং প্রতিরক্ষার এই ইঁদুর বেড়াল লড়াইয়ে শাহেদ ড্রোন এখন একটি কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছে। পরিশেষে বলা যায়, শাহেদ 136 কেবল একটি সামরিক যন্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধের একটি নতুন দর্শনের প্রতীক। এটি প্রমাণ করেছে যে যুদ্ধে জয়ী হতে হলে সবসময় অত্যাধুনিক প্রযুক্তি বা শত কোটি ডলারের বাজেটের প্রয়োজন নেই। সাধারণ প্রযুক্তিকে সঠিক কৌশল আর বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারলে বিশ্বের বড় বড় সামরিক শক্তিকেও বড় ধরনের চ্যালেঞ্জ করা সম্ভব। শাহেদ ড্রোনের এই উত্থান ক্ষুদ্র রাষ্ট্র বা গোষ্ঠীগুলোর হাতেও বড় ধরনের বিধ্বংসী ক্ষমতা তুলে দিয়েছে, যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই ড্রোনটি কি সত্যিই স্থায়ীভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে, নাকি এটি কেবল সাময়িক আতঙ্ক? আপনাদের কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধে ড্রোনই কি হবে প্রধান শক্তি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। প্রতিরক্ষা প্রযুক্তি এবং ভূরাজনৈতিক এমন আরও গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন